यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। এক, দুই, তিন, চার এভাবে দেবকী বসুদেবের ছটি পুত্র সন্তানকে হত্যা করে দুরাচারী কংস অপেক্ষা করছিলেন তাদের সপ্তম সন্তানটির জন্য। হায়, সময় কত নিষ্ঠুর! সেদিন সেই স্বঘোষিত ভগবান কংসও বুঝতে পারেননি তিনি আসলে অপেক্ষা করে আছেন তাঁর নিজেরই মৃত্যুর। বনের হিংস্র বাঘ যেমন দিক বিদিক শূন্য হয়ে ফাঁদের দিকে এগিয়ে যায়, তেমনি কংসের জন্য তারই কারাগারে ফাঁদ পেতে অপেক্ষা করছিলেন স্বয়ং শ্রী নারায়ণ। কংস বারবার ছুটে যাচ্ছিলেন সেই ফাঁদের দিকে। দেবকীর সপ্তম সন্তানটিও যে কংসের মৃত্যুর কারণ হতে পারে সেটাও হয়তো কংস সেদিন বুঝতেও পারেননি কিভাবে সেই সন্তান জন্ম নেবে অন্যের গর্ভে। যেখানে স্বয়ং নারায়ণ যুদ্ধে অবতীর্ণ, সেখানে কংসের মতো এমন দুরাচারী পাপী মানুষের পক্ষে ভগবানের এই কৌশল বোঝা ছিল অসম্ভব। তাই তার সদা জাগ্রত চোখ, উদ্বিগ্ন ও সচেতন মনকে ফাঁকি দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন কেশাবতার শঙ্কর্ষণ। পৃথিবী যাকে চিনবে বলরাম রূপে। হায় বিধাতা, হায় বিধাতা, এ কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? হায় ঈশ্বর, আমি যে আর এই কষ্ট সহ্য করতে পারছি না। এই অবলা সদ্যজাতরা কি এমন পাপ করেছিল ঈশ্বর যে জন্মের পরেই ওদেরকে এইভাবে মরতে হলো? বলো বলো বলো, তুমিও কেন চুপ করে আছো? বলো না, বলো বলো আমায়। আমি যে আর পারছি না। শান্ত হও দেবকী, শান্ত হও। আমাদের সদ্যজাত সন্তানরা তো কোনো পাপ করেনি, পাপ করেছি আমরা। তাই হয়তো ওই দুরাচারী কংসের রোষের আগুনে আমরা জ্বলে পুড়ে মরছি। মানুষও কি এত নৃশংস হতে পারে? ওই কংস মানুষ নয়, রাক্ষস। আর আমার বিশ্বাস তোমার অষ্টম গর্ভের সন্তানের হাতেই ওর মৃত্যু হবে। কিভাবে স্বামী, কিভাবে তা সম্ভব? দাদা যে আমার কোনো সন্তানকেই জীবিত রাখবেন না। স্বয়ং ভগবান নারায়ণের আকাশবাণী কখনো মিথ্যে হতে পারে না, হতে পারে না দেবকী। 1 2 3 4 5 6 বাকি আর 2। অক্রূর! দেবকীর 6টি সদ্যজাত সন্তান আমার হাত থেকে বাঁচতে পারেনি, বাকি আর 2টিও পারবে না। অপরাধ নেবেন না মহারাজ, আপনার বিপদ সম্ভাবনা তো দেবকীর অষ্টম গর্ভের সন্তান, বাকি শিশুরা তো নয়। অক্রূর! এই বুদ্ধি নিয়ে তুমি মহারাজ কংসের রাজমণ্ডলে বিরাজ করছো কোন অধিকারে?
কারাগারের দেওয়ালে শিশুগুলোকে ছুঁড়ে ছুঁড়ে হত্যা করবার পর যে রক্তের চিহ্নগুলো এখন সেখানে জল করছে, সেই রক্ত চিহ্নগুলোকে তুমি এখন দেখে কি বলতে পারবে কোন চিহ্নটি সর্বপ্রথমে আর কোন চিহ্নটি সর্বশেষে? আমি ওই দেওয়ালের উপর ওই শিশুগুলোকে ছুঁড়ে ছুঁড়ে এঁকে দিয়েছি। না, পারবে না, পারলেও হয়তো ভুল হবে। তাই আমিও আমার লক্ষ্যে নির্ভুল থাকতে চাই। 8টি সদ্যজাতর মধ্যে অষ্টম অথবা শেষতম কোনটি সেটি বুঝতে আমি আর কোন রূপ ভুল করতে চাই না। তার মানে দেবকীর সপ্তম সন্তানটিকেও আপনি ওই একইভাবে হত্যা করব। দেখেছো তুমিও কেমন পরিষ্কার ভাবে গুনতে পারছো, বুঝতে পারছো দেবকী এরপরে জন্ম দেবে ওর সপ্তম সন্তানের। আর আমি হত্যা করব ঠিক সপ্তমটিকেই। ঈশ্বর, আমি কি সত্যিই কোনো মানুষের জন্ম দিয়েছিলাম নাকি রাক্ষসের? উফ, কি নৃশংস! স্বামী, বলো যশোদা। দেখো, নরম পশমের মতো এই কাঁথার উপর কত সুন্দর রঙিন সুতোর কাজ করেছি। আমাদের যে ফুটফুটে সন্তানটি আসছে, দেখবে ও এই কাঁথায় ঘুমিয়ে কেমন আরাম পাবে। উফ, সেদিনটির জন্য আমার মন যে এখনই উতলা হয়ে উঠছে গো। যে সন্তান তুমি এখনো জন্ম দাওনি, তার জন্য তোমার মন কেমন উতলা হয়ে উঠছে। তাহলে ভাবো তো, আমার বন্ধু বসুদেব আর বন্ধুপত্নী দেবকীর মনের অবস্থা এখন ঠিক কিরকম। তাদের 6টি শিশুপুত্রকে ওই কংস দেবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করলো। উফ, ভাবলেও বুকটা ফেটে যায় গো। কংসের এই পাপের কি কোনো প্রতিকার নেই? আছে যশোদা, আছে, নিশ্চয়ই আছে। পাপের বিনাশ হবেই। শুধু আরো কিছুদিন মাত্র অপেক্ষা করো। শুনছি যে দেবকী আবার সন্তান সম্ভবা। এবার তার গর্ভে তার সপ্তম সন্তান। জানি না এই শিশুটির ভাগ্যে কি লেখা আছে। তবে আমরা সকলেই দেবকীর অষ্টম গর্ভের সন্তানটির জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছি। এই মথুরার জন্য তার জীবিত থাকাটা যে খুব দরকার। কি? দেবকী গর্ভে ওর সপ্তম সন্তান ধারণ করেছে? ভগবানের কাছে শুভ সংবাদ যে আসবে, ভগবান যে তার ভাগ্য নিজেই লেখেন এই হাতে। এই হাত দিয়ে এবার আমি হত্যা করব ওই সপ্তম সন্তানটিকেও। কারারক্ষী, দেবকীর এই সন্তানটির প্রসব মুহূর্তেই আমার কাছে যেন তার সংবাদ পৌঁছতে কাল বিলম্ব না হয়। যাও, তোমাদের মধ্যে যে আগে এই সংবাদ আমার কাছে পৌঁছে দেবে, ভগবান তার প্রতি বিশেষ প্রসন্ন হইবেন। যাও। আমি যে আর পারছি না। দোহাই আপনার যে সন্তান আসছে, ওকে আপনি বাঁচান স্বামী, ওকে আপনি বাঁচান। যেভাবেই হোক আমার এই সন্তানটিকে রক্ষা করুন স্বামী। ঈশ্বর আমাকে শক্তি দিন, রক্ষা করুন আমার সন্তানকে।
শান্ত হও দেবকী, শান্ত হও। এ সময় এত উত্তেজনা মোটেই ভালো নয়। কত খারাপ হবার বাকি আছে আমাদের, বলো না গো, বলো না। যে সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে সে যে আমারও সন্তান দেবকী। আমিও যে চাই ওকে বাঁচাতে। আমার জীবনের বিনিময়ে যদি ওকে ওই নৃশংস কংসের হাত থেকে বাঁচাতে পারতাম। হা ভগবান, কোথায় তুমি? কেন তুমি আমাদের এমন চরম শাস্তি দিলে? প্রভু, এ কেমন আপনার খেয়াল? দেবকীর এত কষ্ট দেখেও আপনি কেন নিশ্চুপ? বসুদেবের ডাকে আপনি কেন সাড়া দিচ্ছেন না? জীবহত্যা যে মহাপাপ। ওই কংস যে দিনের পর দিন সেই পাপ করে চলেছে। কংস ধ্বংসের প্রথম বীজ আমার এই শ্বেতকেশের শক্তি ফল এবার লাভ করবে দেবকী। কিন্তু কিভাবে প্রভু? ওই সন্তানের জন্ম মুহূর্তেই তো কংসকে হত্যা করবে। আর যদি ওই সন্তান দেবকীর গর্ভে জন্ম না নেয়? এর অর্থ কি প্রভু? সর্বশক্তির অধিকারী যোগমায়া দেবকীর গর্ভ নিয়ে স্থাপন করবেন বৃন্দাবন নিবাসী রোহিণীর গর্ভে। দেবকীর এই পুত্রের জন্মদান করবেন রোহিণী। আমি যে আর পারছি না। দেবকী, দেবকী মন প্রাণ দিয়ে ভগবানকে স্মরণ করো, মহাশক্তিকে স্মরণ করো। শক্তি দিন আমায় প্রভু, শক্তি দিন। আমার সন্তানকে প্রাণ দান করুন। দেবকী, দেবকী, এই তো প্রভুর নির্দেশেই তো আমি এসেছি। দেবী যোগমায়া। মা গো, তুমি যদি এলেই, তবে এত দেরি করলে কেন মা? মা, মা আমার সন্তানকে বাঁচান মা। এই সপ্তম শিশুপুত্র ভূমিষ্ঠ হবার আগেই আমি তোমার এই গর্ভ স্থানান্তর করে রোহিণীর গর্ভে স্থাপন করছি। রোহিণীর গর্ভেই জন্ম নেবে তোমার এই সপ্তম পুত্র। রোহিণী, তাই যেন হয় মা, তাই যেন হয়, তাই যেন হয়। রোহিণী, তোমার উদরের মধ্যে নিবিষ্ট এই গর্ভ আকর্ষণ করে নিয়ে আসায় এই পুত্র শঙ্কর্ষণ নামে প্রসিদ্ধ হবে। এমন ফুলের মতন ফুটফুটে সন্তান জন্ম দিতে পেরে আমার জীবনও যে সার্থক হয়ে গেল। আশীর্বাদ করি
এই শিশুর জন্মদাত্রী মা হিসেবেই চিরদিন পৃথিবী তোমাকে মনে রাখবে। হায়, তোর বাবা বসুদেব যদি তোকে দেখতে পেতেন, জানি না তিনি ওই দুরাচারী কংসের কারাগারে কত কষ্ট সহ্য করছেন। জানি না বোন দেবকী কি অবস্থায় আছে এখন। এইভাবেই রোহিণীর কোলে জন্ম নিলেন শঙ্কর্ষণ বলরাম। আমি জানি না সেদিন রোহিণী বুঝতে পেরেছিলেন কিনা, জানি না সেদিন বসুদেব দেবকীও বুঝতে পেরেছিলেন কিনা কি কারণে ভগবান কংসের হাত থেকে বাঁচিয়ে রেখেছিলেন তাদের এই সপ্তম সন্তানটিকে। আকাশবাণীতে উচ্চারিত হয়েছিল কংসের মৃত্যুর কারণ হবে দেবকীর অষ্টম পুত্র। তবে কেন হলো এই সপ্তম পুত্রের পৃথিবীতে আগমন? এই কেনর উত্তর হয়তো সেদিন একমাত্র জানত সময়। আমি আমার লক্ষ্যের আরো কত কাছাকাছি চলে আসছি। এবারে সাত ওই সপ্তম সন্তানটির পালা। কোথায় কোথায় কোথায়? দাও 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 দাও, আমি আমার সপ্তম ভাগ্নের মুখ দর্শন তো প্রথমে করি। জানি তো আমি ওকেও হত্যা করব, তবুও তো আমি যে ওর মামা কংস, মথুরাপতি কংস। ভগবান কংসকে শেষবারের মতো একবার তো দেখুক, মৃত্যুর আগে ওর এই ক্ষুদ্র অতি ক্ষুদ্র জীবনটাকেও ধন্য করে দিই। জন্ম যখন নিয়ে ফেলেছে তখন একে তোমরা সবাই এত চুপ কেন? দেবকী বোন আমার, আর দুঃখ পাস না বোন, এ যে বিধাতার না, এই ভগবান কংসের লিখন, সবাইকেই যে তা মানতে হবে বোন। কি হলো? কোথায় ওই সন্তান বসুদেব, দেবকী? মহারাজ, আমাদের সপ্তম সন্তান জন্ম নেয়নি। কি? হ্যাঁ মহারাজ, দেবকী ও সপ্তম সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়েছে। না 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 না, আমি বিশ্বাস করি না দেবকী। হ্যাঁ দাদা, স্বামী ঠিকই বলছেন, আমার সপ্তম সন্তান গর্ভমধ্যেই বিনষ্ট হয়ে গেছে। এ কি কথা শুনছি? গর্ভমধ্যেই সন্তান বিনষ্ট? না 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 না, আমি বিশ্বাস করি না এ কথা। না, যদি তাই বা না হয় মহারাজ, তবে আমাদের পক্ষে কি ওই সদ্যজাত সন্তানটিকে এই বদ্ধ কুঠুরিতে লুকিয়ে রাখা সম্ভব? বসুদেব! মহারাজ, আমাদের সপ্তম সন্তান জন্ম নেয়নি। কি? হ্যাঁ মহারাজ, দেবকী ওর সপ্তম সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়েছে। অসম্ভব অসম্ভব অসম্ভব! এই আকাশবাণী মিথ্যে হতে পারে না। আকাশবাণী তো মিথ্যা হয়নি মহারাজ। দেবকীর সপ্তম গর্ভে তো প্রাণ ছিল, গর্ভমধ্যে তো ও জীবিত ছিল। হয়তো ওই গর্ভমধ্যেই ওই শিশু বুঝতে পেরেছিল তার ভবিষ্যৎ পরিণাম, মৃত্যু তার অনিবার্যই ছিল। তাই হয়তো আগেই ও নিজেকে এ সব কিছুর থেকে মুক্তির ব্যবস্থা করে নিয়েছে। হ্যাঁ, তাহলে মথুরায় শিশুরা জন্মের পরেই এই ভগবান কংসের কথা জানে না, গর্ভমধ্যেই তারা বুঝতে পারে
আমাকে, এই ভগবান কংসকে। তাহলে তাহলে তোরা কোন বাচ্চা জন্মানোর খবর দিলি? কার কান্না শুনলি তোরা? ওদের কোনো দোষ নেই মহারাজ। গর্ভ যন্ত্রণায় দেবকী অসহ্য কষ্ট পাচ্ছিল, শিশুর মতো চিৎকার করে কেঁদে উঠেছিল, তাই হয়তো। মূর্খের দল! খবরদার, মনে রেখো তোমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেখান থেকে বিন্দুমাত্র বিচ্যুত হলে তার পরিণাম মৃত্যু। এ আপনার কেমন লীলা প্রভু? ওই শিশুকেও যে প্রয়োজন প্রিয়ে, আর তাই তো আমি ওই শিশুর পৃথিবীতে আগমনের পূর্বাভাস আমিই তোমায় দিয়েছিলাম। পূর্বাভাস? হ্যাঁ প্রিয়, তোমার কি মনে নেই আমি আমার শ্বেত কেশ দেবকীর মধ্যে প্রতিস্থাপন করেছিলাম? এই দেখো প্রিয়, এই আমি কংস ধ্বংসের প্রথম বীজটি বপন করলাম। হ্যাঁ হ্যাঁ প্রভু, মনে পড়েছে। ওই শ্বেত কেশের ফল স্বরূপই তো ওই শিশু দেবকীর গর্ভে সঞ্চারিত হয়ে রোহিণীর গর্ভ দ্বারা পৃথিবীতে জন্ম নিল। আপনার ইচ্ছে সত্যি বোঝা বড় কঠিন। একেবারেই না। ওই দুরাচারী রাবণকে যেমন বধ করেছিলেন আমারই রাম অবতার, এবং সঙ্গে ছিলেন ভ্রাতা লক্ষণ, তেমনি এই অত্যাচারী কংসকে বধ করতে প্রয়োজন রাম লক্ষণের মতন এক অবতার জুটি। এবার বুঝেছি। এবার ওই কংস ধ্বংস হবেই। হ্যাঁ, এই বিশ্ব সংসার সত্যিই বুঝেছিল কেন বলরামের প্রয়োজন ছিল, ঠিক যেমনি ভ্রাতা লক্ষণের প্রয়োজন ছিল দাদা রামচন্দ্রকে। রাবণ হত্যা করবার জন্য ভগবান বিষ্ণুই তো আবির্ভূত হয়েছিলেন যুগল অবতারে। তেমনি আবার এই দুরাচারী কংসকে বধ করবার জন্যই হয়তো ভগবান অনুভব করেছিলেন তাঁর যুগল অবতারের প্রয়োজনীয়তা। আর তাই এইভাবেই বলরামের জন্মের সঙ্গে সঙ্গেই ওই কংস পৌঁছে গেছিলেন তার মৃত্যু বেদির অন্তিম ধাপে। এবার অপেক্ষা শুধু সেই চরম সময়ের। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.